কোনো রকম কোনো ফ্র্যাঞ্চাইজি ছাড়া, কোনো রকম কোনো প্রপাগান্ডা ছাড়া এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বলিউডেই একমাত্র রয়েছে অক্ষয় কুমার, যে দর্শকদেরকে হলমুখী করাতে পারে। আমি যদি এখন 2026-এর কথা বলি, মানুষের মেন্টালিটি এখন কিন্তু আর সেই 2008, 9, 10 ওই টাইমের মতো যে রয়েছে তা কিন্তু নয়, যে চলো ভাই একটা সিম্পল কমেডি গল্প দেখতে হলে ভিড় করব। কিন্তু অক্ষয়ের কমেডি, প্রিয়দর্শন অক্ষয় জুটির কমেডি, এটা যে টেলিভিশন জগতে কী লেভেলে বিপ্লব এনেছিল সেটা যারা আমরা 90s বয় তারা খুব ভালো করে জানি। ওই সময় প্রত্যেকটা মুভি টিভিতে এলে কী লেভেলে টিআরপি আমরা দিতাম, যারা পড়াশোনার মধ্যে ছিলাম, যাদের জীবন বোর হয়ে গেছিলো, সেই সব কিছুর মাঝে একটা প্রাণশক্তি হয়ে এসেছিল অক্ষয় প্রিয়দর্শন জুটি, এবং তার সঙ্গে সঙ্গে পরেশ রাওয়াল, আসরানিজি, জনি লিভার, রাজপাল যাদব, এদের এই জুটির যে কী ক্রেজ ছিল টিভির জগৎ, সেটা আলাদা লেভেলের ব্যাপার। তারপর 2010-এর পর এরা একসঙ্গে কাজ করা কমিয়ে দেয় বা কাজ হয় না বললেই চলে, তো যে কারণে এদের ক্রেজটা বোঝা যাচ্ছিল না। এইবার ভূত বাংলা আসছে, সেই ক্রেজটা বোঝা যাচ্ছে, এবং অক্ষয়ের ঠিক এই জিনিসটাই দরকার ছিল। তাকে প্রথম দিনে বক্স অফিস নিয়ে যে বিরাট খুশি ছিলাম তা নাই, বলেছিলাম। এবং সিনেমাটা একটা মিক্সড রেসপন্স চলছে, কিছু লোকের দুর্দান্ত লাগছে, কিছু লোকের আবার ভালো লাগছে না, এরকম একটা মিক্সড রেসপন্স চলছে। তো এরম হলে কী হয়, মানুষজন ওই পাইরেসির চক্করে চলে যায়, চলো ভাই বাড়িতে হলে যাবো না, এরকম একটা মেন্টালিটি কোথাও গিয়ে ক্রিয়েট হয়ে যায়। তো এই সিনেমাটার ক্ষেত্রে দর্শকও সব বাজ বিচারই করছে না। মানে অক্ষয়ের রিসেন্ট আমার মনে হয়, মানে কী বলবো, শেষ 6-7 বছরে সূর্যবংশী বাদ দিয়ে কোনো মুভি এই লেভেলের রেসপন্স আনতে পারেনি। তাও সূর্যবংশী একটা ইউনিভার্সের অংশ ছিল। সোলো মুভি হিসেবে কোনো মুভি এই ম্যাডনেস ক্রেজ তৈরি করতে পারেনি সেই 2019-এর পরে। 2019-এ অক্ষয়ের একটা অন্য রকমের স্টারডাম ক্রিয়েট হয়ে গেছিলো, অক্ষয়ের ধারে কাছে কেউ ছিল না। যে কারণে মিশন মঙ্গলের মতো মুভি, যেটা একটা আরবান সেন্ট্রিক মুভি, প্রথম দিনে প্রায় 30 কোটি কাছাকাছি ওপেনিং নিয়ে নেয়। অক্ষয়ের এই ক্রেজ তৈরি হয়ে গেছিলো। গুড নিউজের মতো মুভি, যেটা একটা ট্যাবু কাইন্ড অফ মুভি, সবার জন্য নয়, সব দর্শক ফ্যামিলি নিয়ে যাওয়ার মতো সিনেমা, অনেকের নাও মনে হতে পারে, সেই সিনেমা তুফান তুলে দেয় বক্স অফিসে। এই ম্যাডনেস ক্রিয়েট হয়ে গেছিলো। এই ভূত বাংলা আমার মনে হচ্ছে সেই ম্যাডনেসটা কিন্তু আবার কোথাও গিয়ে ফিরিয়ে আনলো। কারণ দেখো, যারা এই সিনেমাটা দেখেছে তারা একটা জিনিস পছন্দ করেছে, কমেডি নিয়ে কেউ নেগেটিভ রিভিউ দেয়নি। আর এদের কাছ থেকে যদি পজিটিভ রিভিউ পাওয়া যায় কমেডিতে, যদি লোকে বলে দেয় একবার অক্ষয়, রাজপাল, আসরানি, পরেশ, এরা সবাই মিলে ফাটিয়ে দিয়েছে কমেডিতে, দর্শক ওখানেই খুশ। ওটার জন্য দর্শক ভাইটা খরচ করতে রাজি, এবং সেই রেসপন্স কিন্তু দেখা যাচ্ছে ভূত বাংলার জন্য। আমি চাইবো সোমবার মঙ্গলবারও এই রেসপন্স বজায় থাকুক, অবশ্যই চাইবো মন থেকে যেন সেটাই হয়। যেরকম যা দেখতে পাচ্ছি, যেরকম ট্রেন্ডিং এগোচ্ছি সিনেমাটা, মানে ন্যাচারাল অডিয়েন্সের ওয়ার্ড অফ মাউথ খুব ভালো। বাংলায় একটা পেজ রয়েছে সিনেমা বলে, বাঙালি যারা আর কি দর্শক, তারা নিজেদের রিভিউ লেখে, সেখানেও খুব ভালো রিভিউ আসছে সিনেমাটাকে নিয়ে। দর্শক দুর্দান্ত এনজয় করছে, যারা সাধারণ, যারা কিছু বাজ বিচার না করে, কোনো রকম কিছু এক্সপেকটেশন না রেখে গেছে, প্রত্যেকের ভালো লেগেছে। আর সবাই বলছে ভুলভুলাইয়া 2-3 থেকে ভালো হয়েছে। তো এবার যদি বক্স অফিস নিয়ে কথা বলি, দুর্দান্ত রেসপন্স। স্যাটারডেতে তো একটা দুর্দান্ত জাম্প নেই, এবং জাস্ট ঝড় তুলে যায়। প্রতি ঘন্টায় 26-27 হাজার করে টিকিট বিক্রি হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে এরকম একটা কমেডি মুভির এরকম ম্যাডনেস ভাবা যায় না। এটা ভাই অক্ষয়, রাজপাল, এই জুটির ক্রেজ, প্রিয়দর্শন জুটির ক্রেজ, যেটা ক্রিয়েট করতে পেরেছে এবং তুফান তুলে দিয়েছে। কালকের দিনের যে রেসপন্স এসেছে দেখার মতো, কালকে প্রায় 21 কোটি কাছাকাছি কালেকশন করে, মানে শনিবার দিন আর কি। তো দুদিন মিলিয়ে কালেকশন এমনিও গিয়ে পৌঁছয় প্রায় 40 কোটির কাছাকাছি। 40 কোটি দুদিনে গিয়ে পৌঁছয়। আর আজকের রেসপন্স তো ম্যাডনেস ভাই। আইপিএল চলছে, আইপিএলের দুখানা ম্যাচ রয়েছে, তার মধ্যে আজকে কলকাতার খেলা ছিল, তাও কলকাতাতে লোকে এই সিনেমাটা দেখতে যাচ্ছে। বাঙালিরা ভিড় করছে খেলা ছেড়ে দিয়ে, চলো ভাই যাবো। এটা অক্ষয় কুমারের জন্য কলকাতায় বহুদিন পরে আমি দেখলাম। কলকাতাতে অক্ষয় কুমারের যদি সবচেয়ে বেশি ফ্যান ফলোইং কোনো কিছুর জন্য থেকে থাকে, সেটা কমেডি। এখানকার লোকের অক্ষয়কে কমেডির জন্য সবচেয়ে বেশি পছন্দ করে। আমি আমাদের বাংলার কথা বলছি, বাকি তো ওভারঅল সব জায়গাতে অক্ষয় ক্রেজ রয়েছে। বাংলায় সবচেয়ে বেশি ক্রেজ হচ্ছে অক্ষয় কমেডির জন্য। কমেডি যবে থেকে শুরু করেছিল, বাংলায় ফ্যান ফলোইংটা বেড়েছিল। অ্যাকশনের জন্য কিন্তু অতটা ক্রেজ বাংলা অক্ষয় কুমারের নেই। খুব বড় মুভি করলে ঠিক আছে, কিন্তু লোকে কমেডি যখন অক্ষয় কুমারকে পায়, ফল ভরিয়ে দেখে, এটা আমরা সবাই জানি। সেই ম্যাডনেসটা ফিরেছে এই সিনেমাটার জন্য। এবং আজকে প্রায় প্রতি ঘন্টায় আমি মনে হয়, মানে আমি সূর্যবংশীকে ধরেও যদি বলি, সূর্যবংশীও প্রতি ঘন্টায় এত 32,000 33,000 করে টিকিট বিক্রি করেনি, যেটা আজকে এই সিনেমাটা ভূত বাংলা করে দেখিয়েছে। আজকে প্রায় 4-5 ঘন্টা ধরে আমি দেখি প্রায় 32-33,000 করে টিকিট বুকিং ট্রেন্ডিং চলছে। ভাবতে পারছো কী রেসপন্স। এবং আজকে প্রায় 24-25 কোটি কালেকশান আসতে চলেছে, মানে 3 দিনের টোটাল কালেকশান প্রায় 63-64 কোটি কাছাকাছি কিন্তু যেতে চলেছে, যেটা এক কথায় দুর্দান্ত রেসপন্স, কোনো সন্দেহ নেই এটাতে। কারণ সিনেমার বাজেট কিন্তু 120 কোটি, বিরাট একটা যে বাজেট রয়েছে তা না। এবং যে রেসপন্স 3 দিনে দিল, 3 দিনই হাফ কালেকশানে বেশি করে ফেললো, 64 কোটি। তো এই সিনেমায় যদি এখন প্রত্যেক দিন, বাকি দিনগুলোতে যদি মিনিমাম একটা গ্রোথ ধরে রাখতে পারে, যেটা আমার মনে হয় হতে চলেছেও,
এই সিনেমাটা কিন্তু হিট হওয়া থেকে কেউ আটকাতে পারবেন। এবং একবার যদি কমেডিতে অক্ষয় হিট দেওয়া শুরু করে, কারণ অক্ষয়ের কমেডি নিয়ে প্রচুর প্রশংসা হচ্ছে, যেটা আমার মনে হয় হাউসফুল 5ও হয়নি এতটা প্রশংসা যে অক্ষয়ের পুরনো কমেডি ফিরে এসছে। এইটা কিন্তু অক্ষয়কে সামনের দিনে ওয়েলকাম 3 বা আরও যে মুভিগুলো রয়েছে সেগুলোর জন্য আমার মনে হয় কিন্তু দুর্দান্ত একটা বক্স অফিস কিন্তু এনে দিতে পারে, এটা আমার কোথাও গিয়ে মনে হয়। তো দেখা যাক ফাইনালি কী হয়। তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই জানাতে ভুলো। সারাক্ষণ চশমা পরে আছি, এখন চশমাটা পরতে ভুলে গেছিলাম, লাস্টে একটু পরে নিই, কারণ যে কারণে চশমা পরা সেই প্রবলেমটা আমার হচ্ছে একটুখানি, সেই কারণেই পরে নিলাম লাস্টে। তো যাই হোক, এটা নিয়ে তোমাদের কি মতামত জানাতে ভুলো না। ভালো লাগছে অ্যাজ অ্যান অ্যাক্টিয়ান এই ধরনের রেসপন্স দেখে অক্ষয় কুমারের জন্য কোথাও গিয়ে বহুদিন পরে দেখা যাচ্ছে এই ধরনের ম্যাডনেস, কোথাও গিয়ে দুর্দান্ত লাগছে। দেখা যাক কালকে থেকে রেসপন্সটা কেমন হয়। ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিসও দারুণ আসছে, অক্ষয় রিসেন্ট কোনো মুভি এতটা ভালো ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস আসেনি যেটা এই সিনেমাটা ক্রিয়েট করতে পেরেছে। তো শিওর শট এই সিনেমাটা কিন্তু হিট তো হচ্ছেই, সুপারহিট ব্লকবাস্টার হবে কিনা সেটা সোম মঙ্গল বুধ এই দিনগুলোর উপর নির্ভর করছে। এবং ভুললে হবে না, সামনে এখন কোনো বড় মুভি নেই, সিনেমাটা কিন্তু অনেক দিন একটা লং কিন্তু উইন্ডো পেতে চলেছে। তো তোমাদের এটা নিয়ে কি মতামত জানাতে ভুলো না। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, ভালো থেকো, টেক কেয়ার।